আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কাফের গোষ্ঠীকে জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআন না 10টি সূরা না কোরআন কারীমে একটি মাত্র সবচেয়ে ছোট সূরা তারা এইটা নকল করে বানায় দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি কাফের গোষ্ঠীকে জানাই দেন এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট সূরা তারা আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলে দেন, নবী আপনি বলে দেন ইন্না আ'তাইনাকাল কাউসার। তারপরে কি আয়াত হবে তারা বানায় দেখান। আমার বন্ধুগণ, মক্কার এই সমস্ত বড় বড় কাফের বেঈমানেরা কবিরা এই আয়াত নিয়ে গবেষণা শুরু করলো, কিন্তু সম্ভব হলো না। তারা বলেন লাইসা হাদা কালামুল বাশার। বিশ্ব নবীর দরবারে এসে বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ তুমি যে আয়াত বলেছো এইটা মানুষের কোনো বানানো আয়াত হতে পারে না। আমরা বিশ্বাস করে নিলাম, ঈমান আনয়ন করলাম এটা একমাত্র আল্লাহ তাআলার বানানো কোরআন। সুবহানাল্লাহ। কাফেররা ডাক দিয়ে বলে, ওই সমস্ত কবিরা বিশ্ব নবীকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ওগো মুহাম্মদ তোমাকে আমরা বিশ্ব নবী হিসেবে গ্রহণ করে নিলাম, আমাদের হাত আপনার হাতে ধরে আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর। এখান থেকে বোঝা যায় ওই সেই সময় থেকে নিয়ে পর্যন্ত এই সময় থেকে নিয়ে এই পর্যন্ত কোন মানুষের ক্ষমতা হয়নি, কোন মানুষের এই হিম্মত হয়নি যে কোরআনের একটি মাত্র আয়াত অক্ষর মুক্তা জের জবরদস্ত উলট পালট করা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের কাছে, সে কোরআন আমাদের কাছে। এই জন্য দেখেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই যে কোরআন এটা যে কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন কিতাব আমরা জানি না, প্রথমে আমরা একটা মানুষকে যদি না চিনি তাহলে তাকে আমরা জিজ্ঞাসা করি তোমার নাম কি, তোমার বাসা কোথায়, কোত্থেকে আসছো, কাদের বাসায় আসছো, কেন আসছো, জিজ্ঞাসা করি কি করি না? বলেন না, করি কি করি না? আল্লাহ তাআলা এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন কথা বলতে পারে। সবাই চিল্লায় বলে সুবহানাল্লাহ। কোরআনের মুখ আছে? কোরআনের কি মুখ আছে আমাদের মতো? মুখ নাই, কিন্তু এই কোরআন কথা বলতে পারে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন নেই তোমার নাম কি, কোরআনুল কারীম সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। চিল্লায় বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর কোরআনকে প্রশ্ন করা হলো কোরআন তোমার নাম কি, কোরআন তার প্রশ্নের জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার নাম হলো কোরআন মাজিদ, সম্মানিত কিতাব। বলি সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন রে জানলাম তোমার নাম কোরআন, তাহলে তোমার বাড়ি কোথায়, তুমি কোত্থেকে আসছো? কোরআনুল কারীম সুন্দরভাবে তার বাড়ির পরিচয় দিয়ে বলেন ফি লাউহিল মাহফুজ। বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীমকে প্রশ্ন করো তোমার বাড়ি কোথায়, কোরআনুল কারীম সুন্দরভাবে জবাব দিয়ে বলে আমার বাড়ি হলো লাউহে মাহফুজের মধ্যে। লাউহে মাহফুজ থেকে আমি আসছি, লাউহে মাহফুজ থেকে আমি এই দুনিয়ার জমিনে আসছি। আমার নাম কোরআন, আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। আমার ভাইরা, কোরআনের নাম জানলাম, কোরআনুল কারীমের বাড়ি কোথায়, কোরআন আমাদেরকে উত্তর দিয়ে দিল। প্রশ্ন করলাম, কোরআন আমাদের জবাব দিয়ে দিল আমার বাড়ি লাউহে মাহফুজে। কোরআনকে যদি বা প্রশ্ন করা হয় বুঝলাম তোমার নাম কোরআন এবং তোমার বাড়ি হলো লাউহে মাহফুজ।
তোমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে কে পাঠিয়েছে? প্রশ্ন আসে কি আসে না? কোরআনুল কারীম সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনুল কারীম জবাব দিয়ে দেয়, এই আসমান এবং জমিন যে আল্লাহ বানিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম প্রশ্ন করলে জবাব দেয় কি দেয় না বলেন না? সবাই বলেন, কোরআনুল কারীমকে প্রশ্ন করলে সে জবাব দেয় কি দেয় না? কোরআনুল কারীম জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদেরকে দিয়েছেন? এর আমাদের মধ্যে তো মুখ নাই, একটা কিতাব, একটা বই, কিন্তু এই কিতাবকে যদি প্রশ্ন করে তোমার নাম কি, তোমার ভাষা কোথায়, কে তোমাকে এখানে পাঠিয়েছে, সব উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার প্রিয় ভাইরা, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন রে, তুমি এই দুনিয়ার জমিনে রাতে আসছো নাকি দিনে তোমাকে আল্লাহ পাঠাইছেন? তুমি রাত্রে এই দুনিয়ার জমিনে আসছো নাকি দিনের বেলা আসছো? কোরআন সুন্দর করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। কোরআনুল কারীম বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে একটা বরকতপূর্ণ রাতে এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি। কোরআনুল কারীম কি বলে? কোরআনুল কারীম, একটা বরকতপূর্ণ রাতে তুমি আসছো। তোমাকে প্রথমে জিজ্ঞাসা করলাম তুমি দিনে আসছো নাকি রাতে আসছো? কোরআনুল কারীম বলে দিলেন আমি একটা বরকতপূর্ণ রাতে আসছি। কিন্তু আমার প্রশ্ন হলো, রাতে তো আসছো, বরকতপূর্ণ রাত, সেই রাতটি কোন রাত এটা আমাকে বলে দাও। কোরআনুল কারীম বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। চিল্লায়ে বলা যাবে কি আল্লাহু আকবার? দেখেন না, কোরআনুল কারীমকে এক এক করে প্রশ্ন করা হচ্ছে। কোরআনুল কারীম তার জবাব তার ভাষা দিয়ে বলে দিচ্ছেন। কোরআনুল কারীমকে বলা হলো কোন রাতে আসছো? কোরআনুল কারীম বলেন আমি লাইলাতুল কদর রাতে জমিনের মধ্যে আগমন করেছি। লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর এমন একটি রাত, যেই রাত আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের রাতের চাইতে আল্লাহ তাআলা উত্তম করে দিয়েছেন। এবং এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা বান্দি সারা রাত জেগে ইবাদত বندী করবে, রাত জেগে ইবাদত বندী করবে, আল্লাহ রাব্বুল আলামিন কি ডাকবে? আল্লাহর কুদরতে মেসেজটা করে আল্লাহর কাছে ডাকবে, আল্লাহ আমার বড় অভাব, আমি অসুস্থ, আমার এই সমস্যা। সেই রাতে আল্লাহ ওয়াদা করেছেন এই রাতে আমার যে বান্দা আমার কাছে হাত পাতবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে খালি হাতে ফেরায় দেব না। কোরআনুল কারীমের ওই রাতে আমি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইছে। আল্লাহ তাআলা এই কবরের রাত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। ওই রাতে আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আসছি। তাহলে কোরআনের নাম আমাদের জানা হলো। কোরআনকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? কোরআন বলল আমার নাম কোরআন মাজিদ, সম্মানিত কিতাব, সম্মানিত কোরআন আমার নাম। তো তোমার বাসা কোথায়? কোরআন বলে দিয়েছে লাউহে মাহফুজের মধ্যে আমার বাসা। যে তোমাকে কে পাঠিয়েছে? কোরআন বলে দিয়েছেন আসমান এবং জমিন যিনি বানিয়েছেন ওই আল্লাহ আমাকে পাঠিয়েছে। এরপরে কোরআনকে জিজ্ঞাসা করলো তো তুমি কবে আসছো, দিনে না রাতে? কোরআন বলে দিলেন আমি বরকতপূর্ণ একটা রাতে আসছি। তারপরে আবার কোরআনকে জিজ্ঞাসা করলো কোরআন রে বরকতপূর্ণ রাত তো বুঝলাম, সে রাতটা কোন রাত?
কোরআন বলতেছে আমি লাইলাতুল কদরের রাতে আসছি, যে রাত হাজার মাসের চাইতে আল্লাহ তাআলা উত্তম করে দিয়েছেন। সুবহানাল্লাহ।